শুনে রাখো, পিতামাতাকে করো সম্মান। পিতামাতা আল্লাহর এমন একটি দান যা হীরার থেকে মূল্যবান। আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। শুরুতে ধন্যবাদ জানাই আত্তাকওয়া ইসলামিক এডুকেশন সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও চেয়ারম্যান, অনলাইনে যুক্ত থাকা সকল অতিথিবৃন্দ ও আমন্ত্রিত মেহমানবৃন্দ ও উপস্থিত সকল বিচারক মণ্ডলী, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হচ্ছে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব ও গুরুত্ব। সম্মানিত উপস্থিতি, একটা সন্তান তার পিতামাতার প্রতি কতটুকু দায়িত্ব রয়েছে এবং আল্লাহ তাআলা কোরআনের ভিতরে পিতামাতাকে কতটুকু গুরুত্ব দিয়েছেন সেই বিষয়ে আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। মা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে সকলেই জানি পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, পিতামাতাকে শ্রদ্ধা করতে হবে, পিতামাতার সাথে শ্রদ্ধা ব্যবহার করতে হবে, পিতামাতাকে রেসপেক্ট করতে হবে। আমরা সকলেই জানি, ইভেন একটা হিন্দু মেয়েও জানে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, একটা খ্রিস্টানের ছেলেও জানে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, একটা বৌদ্ধ ছেলেও জানে মেয়েও জানে পিতামাতাকে রেসপেক্ট করতে হবে। আমরা সকলেই জানি, বাট এটা আমাদের আমলে নেই। যদি এটা আমাদের আমলে থাকতো তাহলে আমাদের মতো সন্তানরা থাকতে আমাদের পিতামাতা রাস্তায় রাস্তায় রেল স্টেশন মানুষগুলো হাত করতো না, আমাদের মতো সন্তানরা থাকতে আমাদের পিতামাতারা গরুর গোয়াল করে ঘুমাতো না, আমাদের মতো সন্তানরা থাকতে আমাদের পিতামাতারা ভাঙ্গা করে ঘুমাতো না। ছেলেটাকে লন্ডন আমেরিকার ভিতরে আরামেশ করছে, স্ত্রী সন্তান নিয়ে আরামেশ করছে, তার পিতামাতাকে বাংলাদেশের থেকে গরু গোয়াল করে, তার মতো ছেলেকে দেখলে আমার লজ্জা হয়। তার কি লজ্জা নেই? তার কি আয় নেই? তার মতো সন্তান কাছে কিভাবে তার পিতামাতা গোয়াল করে ঘুমায়? সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে পিতামাতাকে কতটুকু গুরুত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ said in the Holy Quran, আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রতিপালক হুকুম করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং and be kind to your parents, এবং পিতামাতার সাথে সদ্য ব্যবহার করো। and be kind to your parents, এবং পিতামাতার সাথে সদ্য ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবরা আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের মধ্যে একজন বা উভয় যদি তোমার জীবদ্দশায় বার্ধক্য উপনীত হয় তবে তাদের সাথে শব্দটি করো না, তাদেরকে ধমক দিও না, তাদের সাথে বড় সম্মানজনক কথা। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাকে ছাড়া অন্য কারো ইবাদত করতে নিষেধ করেছেন। তার সাথে একটি কথা গুরুত্ব দিয়ে বলেছেন পিতামাতার সাথে সদ্য ব্যবহার করতে। আমাদেরকে পিতামাতাকে ধমক দেওয়া যাবে না, পিতামাতাকে ধমক দেওয়া যাবে না। শব্দটি দেখুন, শব্দটি কি একটি ছোট্ট শব্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলতে নিষেধ করেছেন। ধমক তো আমি বাতি দিলাম, ধমক দিতে পর্যন্ত নিষেধ করেছে মাননীয় বিচারক মণ্ডলী। আল্লাহ সুবহানাহু এটাই নয়, আল্লাহ অলমাইটি অলসো সেড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি হুসনা। আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করার জোর নির্দেশ দিয়েছি। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করার জোর নির্দেশ দিয়েছেন। জোর কি একটা হাত শব্দ। পিতামাতার সাথে আমাদেরকে ভালো আচরণ করতেই হবে, যেটা আল্লাহর আদেশ, এটা কোনো পৃথিবীর মানুষের আদেশ নয়। যে একটা আমি যে কথাগুলো বলছি এটা কোনো পৃথিবীর কোনো মানুষের বানানোর কথা নয়, এটি মহান যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সে মহান আল্লাহর কথা। মাননীয় বিচারক মণ্ডলী, আমরা সমাজের যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করি, পিতামাতার কথা শুনি না, পিতামাতাকে রেসপেক্ট করি না, তাদের উদ্দেশ্য করে একটি হাদিস বলবো। তাদেরকে আমি এই হাদিসটাও উপহার স্বরূপ দিয়ে যাবো। ওই 3 ব্যক্তির ঘটনা যে ঘর ভিতরে আটকে গিয়েছিল। একজন ব্যক্তি হাদিসটি 2333 নম্বর হাদিস, সহিহ বুখারী 2333 নম্বর হাদিস। যে ব্যক্তি ছিল যে তার পিতামাতাকে প্রত্যেকদিন এবং তার সন্তানদেরকে দুধ দহন করে খাওয়াতো। একদিন কোন একটা ব্যস্ত হওয়ার কারণে সে আসতে দেরি হয়ে যায় সন্ধ্যার আগে। তারপর সে তখন তার দুধ দহন করে তার পিতামাতাকে খাওয়াতে যায়। তখন তার পিতামাতা ঘুমিয়ে রয়েছিল। তখন তার সন্তানরা তার পায়ে ধরে কান্না করছিল যে আমাদেরকে দুধ দাও, আমাদেরকে দুধ দাও। তারপর সে বলেছিল আগে আমি আমার পিতামাতাকে খাওয়াবো, তারপর আমার সন্তানদেরকে। এমন করতে করতে বুড়ো হয়ে যায়। তারপর সে প্রথম তার পিতামাতাকে খাওয়ায়, তারপর তার সন্তানদেরকে। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এই লোকটা কিভাবে তার পিতামাতাকে গুরুত্ব দিয়েছে। পিতামাতার প্রতি এই লোকটার কি একটি দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, যদি আজকাল সমাজের দিকে আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে স্বামী স্ত্রীর কথা শুনে স্বামী তার পিতামাতাকে নাকি বৃদ্ধাশ্রমে রেখে আসতে। মাননীয় বিচারক মণ্ডলী, তারা বৃদ্ধাশ্রমে রেখে আসছে। সম্মানিত উপস্থিতি, যে পিতামাতা তাকে 20 বছর লালন পালন করে ছোট থেকে বড় করেছে, 5 বছর থেকে 10, 10 থেকে 15 থেকে 20 পর্যন্ত লালন পালন করে বড় করেছে, সে পিতামাতা সেই 2 বছরের স্ত্রী, সুন্দর স্ত্রী পেয়ে সে তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। সম্মানিত উপস্থিতি, পরিশেষে একটা কথাই বলতে চাই, এ যুবক, এ নারী সকল, তোমরা শুনে রাখো, পিতামাতাকে করো সম্মান। পিতামাতা আল্লাহর এমন একটি দান যা হীরার থেকে মূল্যবান। এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি।